আমাকে ছেড়ে চলে যাচ্ছ? চলো চলো চলো, এখন আমরা লাঞ্চ করতে যাব। এখন 12:30 বাজে। আমরা তন্দুর হাউস যাব। এটা আমরা যেখানে আছি সেখান থেকে 3 মিনিটের রাস্তা। আর ননভেজ খুব খায় তাদের জন্য এটা থামস আপ। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা সকাল সকাল বোলপুর স্টেশন থেকে ট্রেনে উঠে গেছি। সকাল 6:25 বিশ্বভারতী। চললাম হাওড়া স্টেশন। হাওড়া ঢুকবে সকাল 10:15। দেখি রাইট টাইমে পৌঁছে কিনা। হ্যাঁ, একদম রাইট টাইমে হাওড়া স্টেশনে পৌঁছে গেছে 10:15-তে। বাপরে, এই গরমে হাওড়া স্টেশনে এত লোকজনে আনাগোনা। এই হাওড়া স্টেশন চিরদিন সেই একই থেকে গেল। দিন দিন ভিড় তো বেড়েই যাচ্ছে। কি গরম কি শীত। যাই হোক, আমরা এই ফুড কোর্টে ঢুকলাম। আমাদের খিদে পেয়ে গেছে। এখান থেকে একটু কিছু খাবার নিয়ে নিই, দেখি কি পাওয়া যায়। কোনটাতে নেবে? এখানেই খাবে? লাস্ট টাইম যখন কলকাতায় এসেছিলাম তখন ঠিক এই দোকানটা থেকেই কিন্তু বার্গার নিয়েছিলাম, ভেজ বার্গার। ও এটা এখান থেকে নেয়, এটা ওর খুব ভালোই লাগে খেতে। এখানে ও তো অর্ডার করেই দিল। এবার আমি যে কি খাবো দেখি একটু ভেবে নিই। এই গরমের মধ্যেও কলকাতায় আসতেই হলো। আমাদের কিছু কিছু কাজ থাকে, অনেক সময় আসতেই হয়, কিছু করার থাকে না। তো বাইরে তো প্রচণ্ড রোদ গরম। ইনফ্যাক্ট আমরা বাইরেই আছি। এই যে ফুড কোর্ট থেকে ঢোকলা নিলাম, খুব স্পঞ্জি অ্যান্ড টেস্টি খেতে। ওর তো খুব ভালো লেগেছে, আমি একটু খেয়েছি। আর আমার ফেভারিট হচ্ছে ভেজ গ্রিল বার্গার। আমি প্রায় ফুড কোর্ট থেকে এটে নিই যখনও কলকাতা আসি। প্রাইস হচ্ছে 110 আর খেতে খুব টেস্টি। এখন আছি হাওড়া স্টেশনে। গরম হলো, হ্যাঁ, এটা এসি রুমে ছিল, এসি থেকে বেরিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। সো এখন আমরা লাঞ্চ করতে যাব। এখন 12:30 বাজে। আমরা তন্দুর হাউস যাব। এটা আমরা যেখানে আছি সেখান থেকে 3 মিনিটের রাস্তা, হাঁটা পথ। তো সেখানে আমরা যাব, ওখানেই ট্রাই করবো। আমি কারো থেকে এখনও রেকমেন্ডেশন পাইনি, মানে আমি গুগল থেকেই দেখলাম তন্দুর হাউসের রিভিউটা। তো এটা দেখে তো ভালোই লাগলো। দেখি যাই ওখানে খাবারের কোয়ালিটিটা কেমন। আর প্রাইস রেঞ্জ কিন্তু খুব একটা বেশি নয়। চলো ওখানে যাই, তারপর তোমাদের জানাচ্ছি কেমন লাগছে আমাদের খাবার। আর কতক্ষণ? আর 2 মিনিট। আর 2 মিনিট দেখাচ্ছে ম্যাপে। আচ্ছা, গুগলের রেটিং দেখে আমরা এই রেস্টুরেন্ট যাচ্ছি। মানে কেউ আমাদেরকে পার্সোনালি বলেনি যে এখানে যাবে, সব গুগল আর ইউটিউব। ও দেখো হেঁটে চলেই যাচ্ছে এত স্পিডে। হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যাচ্ছ? চলো চলো চলো। আশ্চর্য ব্যাপার, এত স্পিডে আছে। আমি তোমাকে কি করতে পারবো? তোমার লেভেলে আসতে পারবো? তুমি লম্বা, অনেক জোরে জোরে হাঁটো। আমি এই হিল পরে কি করে এত স্পিডে হাঁটবো? ও দেখো করেছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। ফুল পাতা, রোদ নেই বেশি। আচ্ছা, বাড়ি এই রোদে রোদে ঘুরতে ভালোই লাগছে নাকি তোমার? এই যে কলকাতাও কত সুন্দর গাছ আছে, কিন্তু দুর্গাপুরে এই জিনিসটা দেখলাম না। বাপরে, দুর্গাপুরে তো আরো গরম লাগছে। দুর্গাপুরে গাছই তো নেই গো। টাউনের ভিতরে গাছ ছিল। কি ছিল? জাংশন মল, নেড়া নেড়া জাংশন মল। তারপরে দুর্গাপুরের এত নিন্দা করো না, দুর্গাপুর সাবস্ক্রাইবার হলে আনফলো করে দেবে আমাদের। না না, দুর্গাপুরে অবশ্য ভালো দিক আছে। গিয়ে বাঁ দিকে আর কি। ওই দেখো তন্দুর হাউস, ওই দেখো দেখো। আমরা গুগল ম্যাপ দেখেই কিন্তু তন্দুর হাউস পৌঁছে গেলাম। একেবারে ঠিকঠাক জায়গায় নিয়ে এসেছে আমাদের। ওপরে যাবে, ফার্স্ট ফ্লোরে আছে। ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করো। রিসেপশনে এসে কথা বলেই আমাদের একটা স্লিপ ধরিয়ে দিল। বললো কতজন আছেন, বললাম 2 জন। একটা স্লিপ দিল। এরপর আমরা উপরে যাচ্ছি।
খাবে সেটা অর্ডার করে নাও। দাদা তুমি যেটা বললো না ওটা ক্যান্সেল হয়ে যাবে, জিরা পোলাও ওটা। লেখেনি ও আচ্ছা। উইথ কোল্ড ড্রিঙ্কস, আর এটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস কম্বো। হ্যাঁ, তাহলে ভেজের মধ্যে কী হবে? ভেজ কম্বো তাহলে আচ্ছা ঠিক আছে দাদা, তাহলে জিরা পোলাও আছে একটা, জিরা রাইস আর একটা পনির বাটার মশলা। পনির বাটার মশলা মিষ্টি যেন খুব না হয়, মিষ্টি করে দেয়। তাহলে তুমি দেখো অন্য কিছু বলো, পনিরের পনির চিলি নিই না। আমি ভাবলাম যে পনির টিক্কা কাবাব অর্ডার করবো, বাট ওইটা অ্যাভেলেবেলই নেই। ভেজ কম্বো সেটাও নেই। মানে এই তন্দুরি হাউস এটা ফেমাস তোমার ননভেজের জন্য। মানে আমাদের মতো মানুষের জন্য একটু কষ্ট হবে, বাট কিছু করার নেই। যারা ননভেজ খেতে খুব পছন্দ করে বা যারা ননভেজ খুব খায় তাদের জন্য এটা থামস আপ। তো আমরা চলে এসেছি তন্দুর হাউসে, খুবই ফেমাস এই জায়গাটা, এখানকার রেস্টুরেন্টে। এখানে অনেক প্রচুর কম্বো পাওয়া যায়, বাদশাহী পোলাও কম্বো, শাহি পোলাও কম্বো, ফ্রাইড রাইস কম্বো, চাইনিজ কম্বো, নান কম্বো। আর ওর ভেজের কম্বোটা আমি পেলাম না। বলুন দাদা। বাপরে, বলছি না রাজবাড়ি ওটা ননভেজের জন্য খুব ভালো, এই যে আইটেম কম না। আমি যেটা অর্ডার করেছি বাদশাহী পোলাও যেটা, তো সেটা আমার উইথ কোল্ড ড্রিঙ্ক 225, উইদাউট কোল্ড ড্রিঙ্ক 195। আর থামস আপ আমি নিয়ে এলাম, ওটা 50 রুপিস, 200 ml। জিরা রাইস আর পনির চিলি অর্ডার করেছি। এই দেখো জিরা রাইস আমার চলে এসেছে, শুধু রাইস এসেছে, ওর একদম পুরো কম্বো চলে এসেছে, ননভেজ কম্বো। অনেক হ্যাপি নিজের কম্বোটা পেয়ে, এখন খাবে খুব ভালো করে। আর আমাকে এখন ওয়েট করতে হবে। এই যে আমার পনির চিলিও চলে এলো। আমি কিন্তু এখানে যে ডিশ পেয়েছি, এখানে চিকেনের প্রচুর ভ্যারাইটি পেয়েছি। এই যে চিকেনের 3টে আইটেম আমাকে দিয়েছে। খাবারগুলো তো এত ডিলিশিয়াস লাগছে দেখতে, আর রাইসের কোয়ান্টিটি এত বেশি দিয়েছে, আমি একা একদমও শেষ করতে পারবো না। এটা দুজনের খাবার, বাট আমি ট্রাই করব যে আমি খাবার ওয়েস্ট করব না, সবটা খেয়ে নেব। খিদেও খুব পেয়েছে। আর পনির চিলিটা এত বেশি ভালো লাগছে দেখতে, এত টেস্টি লাগছে। আমি অনেক বেশি কথা বলছি আমি জানি, এখন বেশি কথা না বলে আমি এবার খেতে শুরু করব, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। তন্দুরি হাউসে এন্টার করার টাইম এই পেন্টিংগুলো একদমও নোটিস করিনি, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছি তখন দেখছি ওয়ালে এত সুন্দর সুন্দর পেন্টিং, মানে অসম লাগছে। এখানে মানে ফটোশ্যুট অনেক ভালো হবে, আমরা অনেক ছবিও তুলে নিয়েছি। আমাদের খাওয়া হয়ে গেছে তন্দুর হাউস থেকে, আমরা এখনই বেরিয়ে এলাম। খুবই ভালো লাগলো খেতে এখানকার খাবার, রিজনেবল প্রাইসের মধ্যে খাবারগুলো পেলাম, যে ডিশগুলো কিন্তু পরিমাণ অনেকটা দিয়েছিল। আমরা তো পুরোটা খেতে পারিনি, ও খেতে পারিনি, আমিও খেতে পারিনি। আমি কম্বো অর্ডার করেছিলাম, আমার 3 রকমের চিকেন, কী বলবো, চিকেন রেশমি কাবাব, চিকেন আর কী ছিল ওগুলো চিকেনের। তো এখানকার রিভিউ যদি তোমরা বলো তাহলে তোমরা এখানে আসতেই পারো, লেক মল থেকে বেশ কাছেই। আমাদের তো মিনিট 3-4 লাগলো এই জায়গাটা। এরপর তোমরা আসবে এখানে, এবার ট্রাই করবে, তারপর তোমরা জানাবে কমেন্ট বক্সে যে তোমাদের এখানে কেমন লাগলো, বা তোমরা যদি কেউ এসে থাকো এখানে তাহলে জানাও আমাকে। তো আমি যেহেতু প্রায় লেক মলে আসি, আমি একটা সন্ধানে ছিলাম যাতে একটা বেশ ভালো রিজনেবল প্রাইসের মধ্যে যাতে ভালো একটা রেস্টুরেন্ট পাই। তো যাই হোক আমি সেটা পেয়ে গেছি। যারা কলকাতা তারা তো তোমরা অনেকেই জানো, বাট আদার্স যারা তারা হয়তো সবাই জানবে না। তন্দুর হাউসের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তার মধ্যে এটা সাধারণ অ্যাভিনিউ। তো এখানে খাবার তো খুবই ভালো লাগলো আমার খেতে, আর রিজনেবল প্রাইসের মধ্যে সবথেকে বড় কথা। আর পরিমাণগুলো অনেকটা, দুজনে খাবার মিলে তোমরা 3 জনে খেতেই পারবে একেবারে আরামসে, কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ তোমরা পরপর কত লোকজন ঢুকছে। আমরা বেরিয়ে গেছি খেয়ে এখান থেকে। এখন দুপুর 2টো বাজে, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো।